নারী অধিকার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই সংস্কার প্রস্তাবে যতগুলো ধারা এবং উপধারা রয়েছে সবগুলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। দেশে সংস্কার চলছে, এই সংস্কারকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেই সংস্কারের নামে যদি কেউ তামাশা করে, সংস্কারের নামে সুকৌশলে কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, তাহলে সেটা বাংলার জনগণ, তাওহিদি জনতা কিছুতেই সেটা মেনে নিতে পারে না। কি সংস্কার প্রস্তাব! কত বড় জঘন্যতম মন মানসিকতা সম্পন্ন মানুষ হলে এই কথা বলতে পারে? তাদের বক্তব্য এইটা, যারা যৌনকর্মী তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। নাউযুবিল্লাহ। কারণ তাদের যুক্তি হচ্ছে তারা তো শ্রম ব্যয় করে, তারা শারীরিক পরিশ্রম করছে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে লাইসেন্স দিতে হবে। সমাজের মধ্যে যারা এই যৌনকর্মী তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তারা একেবারে নির্বিঘ্নে এই কাজ করতে পারবে, তাদেরকে কিচ্ছু বলা যাবে না, যেহেতু সরকার তাদেরকে লাইসেন্স দিবে। নাউযুবিল্লাহ। তারা বলছে আমাদের তো পরিশ্রম হয়। তাই যদি হয় তাহলে যারা চুরি করে ডাকাতি করে, তারা যদি বলে আমরা ডাকাতি করতে আমাদের অনেক ঝুঁকি, অনেক পরিশ্রম হয়, তাহলে আমাদেরও ডাকাতি করার লাইসেন্স দিতে হবে, শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা কি যৌক্তিক কথা? কোনো অবশ্যই অযৌক্তিক কথা। এজন্য যারা বিবেকবান মানুষ, শুধু মুসলমান না, যে কোনো ধর্মের আপনি হন না কেন, এটা আপনি কি করে মানেন? এবং তারা বলছে পারিবারিক জীবনে পুরুষের নেতৃত্ব মহিলাদের মেনে চলতে হয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দেবে, মহিলা মেনে চলবে। তারা বলছে আমরা ইচ্ছে মতো চলবো, আমাদের স্বামীর আদেশ আমরা মানব না, পিতার আদেশ মানব না, আমি মেয়ে, আমার একটা স্বাধীনতা আছে, ইচ্ছে মতো যেখানে ইচ্ছা যাব। এটা কি কখনো হয়? পুরুষ নেতৃত্ব দেবে, মহিলা মানবে, এটা হচ্ছে সামাজিক, এটা পারিবারিক নীতি, কিন্তু তারা এটার বিরোধিতা করছে। এবং আরও বলছে যে আল্লাহ পাক যে বলেছে যে লিযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, সম্পদের 2 ভাগ পাবে পুরুষ, 1 ভাগ পাবে মহিলা, এটাও নাকি ইসলামে বৈষম্য করা হয়েছে। নাউযুবিল্লাহ। কিন্তু তারা জানে না, এই সমস্ত মাথা মোটার দল, একটা মেয়ে, একটা স্ত্রী যদি 10 কোটি টাকার মালিকও হয়, স্ত্রী 10 কোটি টাকার মালিক, সংসারে তার স্বামীর অধিকার নাই যে স্ত্রীকে বলা এখান থেকে খরচ করো। এর জোর তাগিদ কখনো স্ত্রীকে স্বামী করতে পারে না, যদি স্ত্রী 10 কোটি টাকার মালিকও হয়। কিন্তু স্বামী যদি 5,000 টাকার মালিকও হয়, সংসারের সমস্ত দায় দায়িত্ব সে স্বামীর উপর, স্ত্রীর সমস্ত খরচ, সন্তানের সমস্ত খরচ, পিতামাতার সমস্ত খরচ মেটানোর দায়িত্ব এই পুরুষের উপর। মহিলার 1 টাকাও খরচ করার জন্য ইসলাম বলেনি। তাহলে তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ মাফ করুক, মনে হয় যেন ইসলাম তো আমাদেরকে ছোট করে রেখেছে। না, ছোট করে রাখেনি, বরং ইসলাম ব্যালেন্স করেছে। যদি কোনো ব্যক্তি বৈষম্য কাকে বলে আর বৈচিত্র্য কাকে বলে যে বোঝে না, বাংলায় এই বৈষম্য আর বৈচিত্র্যের পার্থক্য বোঝে না, সে এই কথা বলতে পারে। বৈষম্য কাকে বলে? বৈষম্য মানে হচ্ছে কোনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করায়, একে বলা হয় বৈষম্য। ইসলাম কি কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছে? যার যা অধিকার তা ইসলাম দিয়েছে। নারীর কত বড় মর্যাদা! মায়ের পায়ের সন্তানের বেহেশতে, মায়ের পায়ের নিচের সন্তানের বেহেশতে। তো মা কি, মা মহিলা না? তাহলে যদি আমরা বলি তা আমাদের ইসলাম ঠকিয়েছে, আমাদের পায়ের নিচে তো কিছুই থাকে না, তাহলে মেয়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ পাক দিয়েছেন, তাহলে আমরা ঠকেছি, এ কথা বলা যাবে? কখনো না। এরপর যখন বিবাহ হয়, তখন বিবাহের খরচের দায়িত্ব কার? ইসলাম বলছে পুরুষ মহরণা দেবে, মহিলা নেবে। তাহলে এখন যদি পুরুষ বলে তো আমাদের মহরণা দিতে হয়, ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, এ কথা বলা যাবে না। এখানেই তো নারীর মর্যাদা দেওয়া হয়েছে। এরপর ইসলামে মায়ের অধিকার কত গুণ বেশি? 3 গুণ বেশি, তারপরে পিতার অধিকার। তো ইসলাম নারীকে কখনো ঠকায়নি, নারীকে ছোট করে রাখেনি, বরং নারীর মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। যেটা একটা চাকা, গাড়ির চাকা টিউবগুলো থাকে ভেতরে, টায়ার থেকে বাইরে। তো টায়ার কেন থাকে? টায়ার বাইরে, টায়ারটা শক্ত থাকে, টায়ার
ইটের উপর দিয়ে যায়, ঢেলার উপর দিয়ে যায়, এরপর শক্ত জিনিসের উপর, পাথরের উপর দিয়ে যায়। সেটা সহ্য করার মতো করে তৈরি করা হয়েছে টায়ার। আর টিউব যেটা ভেতরে থাকে সেটা খুবই সফট, নরম, সে এই শক্ত সহ্য করতে পারবে না। তো মহিলা হচ্ছে টায়ার, এই টিউবের মতো, আর পুরুষ হচ্ছে টায়ারের মতো। পুরুষ পৃথিবীর সব কিছু সহ্য করবে, ভেতরে মহিলারা থাকবে অক্ষত, হেফাজতে থাকবে। এখন যদি টায়ার টিউব যদি বলে আমি বাইরে আসব, তাহলে বাইরে আসলে পরে এই পৃথিবীর চাপ সহ্য করতে পারবে সে? তাকে তো তৈরি করা হয়েছে ভেতরে থাকার জন্য। তো নারীকে তৈরি করা হয়েছে পর্দায় থাকার জন্য। পর্দার মানে এই না যে নারীকে একেবারে ঘরের মধ্যে তাকে একেবারে জুলুম করা হয়েছে, বাইরে আসতে পারবে না, না, সে আসতে পারবে পর্দার মাধ্যমে। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এই পৃথিবীর এই সমস্ত নারীবাদীরা যদি জানে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, তাহলে সমস্ত আন্দোলন পায়ের নিচে পিষে দিয়ে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল মেয়েদেরকে কি দাম দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, এটা প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম শুরু করে দেবে। এই জন্য আমি তাদেরকে বলবো, তোমরা কোরআন পড়ো, হাদিস পড়ো, পড়ার পরে দেখো যে ইসলাম নারীকে কত বড় দাম দিয়েছে, কত বড় মর্যাদা দিয়েছে ইসলাম। এজন্য কোরআন বিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না, এবং ইসলামে যেটা বলা হয়েছে সেটাই মানতে হবে। যদি মানা হয় তাহলে নারীরা অনেক মর্যাদার আসনে বসতে পারবে, অনেক মর্যাদা। বর্তমান সমাজ যেভাবে নারীদেরকে মর্যাদার কথা বলে, যে যত সামনে আসতে পারবে তার দাম নাকি বাড়ে, তার দাম কখনো বাড়ে না, বরং নারীদেরকে এই সমস্ত বাজে কথা বলে, মুখরোচক কথা বলে তাদেরকে ভোগ করার জন্য এই সমস্ত গোষ্ঠীগুলো পেছনে লেগে থাকে। নারীদেরকে সামনে এগিয়ে দেওয়ার মানে হচ্ছে, নারীদেরকে সামনে এগিয়ে দিলে পরে শিয়াল যেমন চায় না যে মুরগি ঘরে থাক, কোনো বাজে মানুষ, কোনো কালপিট, কোনো জাহান্নামের কীট তেমন চায় না নারী পর্দায় থাক। পর্দায় থাকলে পরে নারীর মর্যাদা ছোট হয় না, বরং আরও অনেক বেশি বেড়ে যায়। বাজারে যদি কলা বিক্রি করা হয়, যখন কোনো খরিদ্দার যখন কিনে, তখন তো কলা খোসা ছড়িয়েই খায়, তাই না? এখন যদি কোনো কলার মালিক মনে করে যে যারা ক্রেতা তাদেরকে আমি সুবিধা দেব, কলা যদি খোসা ছাড়িয়ে বিক্রি করে, কেউ কি কিনবে? কোনো জ্ঞানবান ব্যক্তি কিনবে? কেন কিনবে না? দাম ফ্রিতে দিলেও নিবে না, তার কারণ সেখানে মশা বসে, ধুলাবালি বসে। তো একটা মেয়ে যখন বেপর্দায় বাইরে যায়, তখন সেখানে কি কিছুই বসে না। এজন্য পর্দার মাধ্যমে ইসলামে মেয়েদেরকে ঠকানো হয়নি, বরং তাদের মর্যাদা, তাদের অধিকার, তাদের মান অনেক বাড়ানো হয়েছে, অনেক বাড়ানো হয়েছে। মেয়ের অনেক মর্যাদা, অনেক মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, পুরুষ সন্তানগুলো অর্থাৎ ছেলে সন্তানগুলো সব নাবালেগ বয়সে মারা যায়। 4টে মেয়ে সন্তান ছিল। নবীজি বলছেন যে কোনো মানুষ যদি তার 3টা মেয়ে থাকে, তাদেরকে দিন শিখায়, ইসলাম শিখায়, এবং ভালো জায়গায় দিনদার পাত্র থেকে বিয়ে দেয়, আমি রাসূল এবং সেই 3 মেয়ের বাবা জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। যার 3টা মেয়ে তার 3টা জান্নাত, 2টা মেয়ে তার 2টা জান্নাত, 3টা ছেলে থাকলে 3টা জান্নাত, এ কথা তো কোথাও বলা হয়নি। এই নারীদের অনেক মর্যাদা, অনেক সম্মান। সে